গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে দেওয়া হয়নি। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের মূল দাবি ককবরক ভাষাকে রোমান হরফের সুযোগ দেওয়া। এ দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা লড়াই করে চলেছে আঞ্চলিক দলগুলো এবং তাদের ছাত্র সংগঠন ও যুব সংগঠনগুলো। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলেছে। গত 17 মার্চ ককবরক ভাষার পরীক্ষার পর টিএসএফ এর পক্ষ থেকে সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ডেপুটেশন প্রদান করেছে। এর মধ্যে শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন পরিকল্পিতভাবে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে সকাল থেকে রাজধানীর ভিআইপি রোড এবং জিবি হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা আটকে রাখে টিএসএফ এর কর্মী সমর্থকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বিধানসভা অধিবেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কুঞ্জবন এলাকায় গিয়ে অবরোধের কারণে এগোতে পারেননি। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে এসকর্ট নিয়ে ঘোর পথে গেলেন। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে রাখার ফলে গোটা শহর নাকাবন্দী হয়ে পড়ে। জিবি হাসপাতালে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় অ্যাম্বুলেন্সের, কারণ এই রাস্তা দিয়ে প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে জিবি হাসপাতাল পৌঁছায়। বিশেষ করে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অ্যাম্বুলেন্স জিবি হাসপাতালে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। এমনকি বহু রোগীকে আইজিএম হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, কারণ সার্কিট হাউস এলাকায় টিএসএফ রাস্তা বন্ধ করে দেওয়ায় রাজধানীর বটতলা থেকে শুরু করে বরজলা রোড, পোস্ট অফিস চৌমুনি, উত্তর গেট রোড, আইজিএম চৌমুনি, অভয়নগর রোড নাকাবন্দী হয়ে পড়ে। রাস্তা দিয়ে চলাচল করার জন্য তিল পরিমাণ জায়গা পর্যন্ত ছিল না। যারা বিমান যাত্রী ছিলেন তারাও সঠিক সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘণ্টা পর অলি গলির পথ ধরে মানুষ অফিস, আদালত ও বিমানবন্দরে যেতে পেরেছে এবং এদিন প্রত্যেক অফিসে সরকারি কাজ প্রায় 2-3 ঘণ্টা আটকে যায়। এদিকে যেমন মানুষের সময় ব্যয় হয়েছে, অপরদিকে এদিনের অভিজ্ঞতা থেকে মানুষ তীব্র নিন্দা করছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে ছি করছে, কারণ অফিসের সময় যদি এই ধরনের আন্দোলন প্রদান করা হয় প্রধান সড়কের মধ্যে, তাহলে সাধারণ মানুষের কতটা নাজেহাল হতে হয় সেটা হয়তো বর্তমান সরকার প্রধানের অভিজ্ঞতার বাইরে। কারণ সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ধরনের আন্দোলন করার প্রশ্রয় পেয়েছে। না হলে পুলিশ প্রশাসন দিয়ে তাদের কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কঠিন বিষয় ছিল না, কিন্তু প্রশাসন যেটা করতে পারল না। এ ধরনের ঘটনা হয়তো ট্রিপল ইঞ্জিন জমানায় রাজ্যের মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতা। গণতান্ত্রিকভাবে টিএসএফ এর আন্দোলন বিধানসভার সামনেও করা যেত, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে এ ধরনের আন্দোলনের কোনো প্রশংসা হয় না সাধারণ মানুষের কাছে। আরো বলা যায়, বর্তমানে আন্দোলন করার অন্যতম একটি প্রধান জায়গা হয়ে গেছে রাজধানীর সার্কিট হাউস এলাকা। পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হোক কিংবা নাই বা হোক, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজভবন অভিযান, সড়ক বন্ধ সহ বিভিন্ন আন্দোলনের নাম করে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে গোটা শহরকে নাকাবন্দী করেছে। অথচ সব রাজনৈতিক দলের নেতৃত্ব জানেন ত্রিপুরা হাইকোর্ট, জিবি হাসপাতাল, এমবিবি বিমানবন্দর, আর্ট কলেজ, বিভিন্ন আধা সামরিক বাহিনীর ক্যাম্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার প্রধান সড়ক হল ভিআইপি রোড। সরকারের দুর্বলতায় প্রশাসনকে কাঠপুতুল বানিয়ে এই ভিআইপি রুটকে ব্যবহার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের স্বার্থে। সাধারণ মানুষের কাছে এটা ভালো নজরে আসছে না, এমনটাই গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে। স্যান্দন টিভি।